মধ্যরাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না চারজন ছাত্র নেতাকে। মঙ্গলবার সকালেই সমাজ মাধ্যমে এই অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেলা গড়াতেই পুলিশের তরফে জানিয়ে দেওয়া হলো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজ মাধ্যমে রাজ্য পুলিশের হ্যান্ডেলে জানানো হয়েছে, মঙ্গলবার নবান্ন অভিযানে এই চারজন অশান্তি পাকানোর পরিকল্পনা করছিলেন, এমন তথ্য রয়েছে পুলিশের কাছে। আর সেই কারণেই তাদের গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, নবান্ন অভিযানে লাশ ফেলে দেওয়ার ছকে জড়িত থাকার কারণে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত রাত থেকে চারজন পড়ুয়া নিখোঁজ। এই মর্মে এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন। সত্যিটা হলো, কেউই নিখোঁজ নন। ওই চারজন আজকের নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন। আমাদের কাছে নির্দিষ্ট ও অকাট্য তথ্য প্রমাণ রয়েছে। খুন ও খুনের চেষ্টার চক্রান্ত করেছিলেন তারা। শান্তি রক্ষার স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ওদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃত চারজনের পরিবারের সদস্যদেরও তা জানিয়ে দেওয়া হয়েছে বলেই দাবি পুলিশের। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে দাবি করেছিলেন, ওই চারজন গত রাতে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন এবং মধ্যরাতের পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সমাজ মাধ্যমে শুভেন্দুর পোস্টের পর কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন ওই ছাত্রের পরিবার। বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের একক বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন পরিবারের আইনজীবী কৌস্তব বাগচি। পরিবারকে নিয়ে এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি। বুধবার উচ্চ আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এর আগে পরিবারের আইনজীবী কৌস্তব হাওড়ার গোলাবাড়ি থানায় একটি অভিযোগপত্র পাঠান ইমেল মারফত। সেখানে তার অভিযোগ ছিল, সোমবার রাত 11:15 নাগাদ চারজনকে অপহরণ করেছে দুষ্কৃতীরা। এসবের মধ্যেই এবার রাজ্য পুলিশ থেকে জানিয়ে দেওয়া হয়, তারা কেউই নিখোঁজ নন, চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।